নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের মাছের মাথা দিয়ে পুঁই শাক করে দেখাবো। রুই মাছের মাথা দিয়ে। প্রথমে আমি প্রায় 500 মতো পুঁই শাক নিয়েছি। আর আমি অনেকগুলো মাথা নিয়েছিলাম, 4-5টা। মাথার সাইজগুলো খুব একটা বড় ছিল না, ছোট ছিল। রুই মাছের মাথা, সেটাতে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। সব মাথাগুলো আমি দেব না, কিছু মাথা দেব আর কিছু রেখে দেবো আমি। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার মাথাগুলো আমি ভেজে নেব। মাথাগুলো একটু ভালো করে ভাজতে হবে, কাঁচা রাখলে চলবে না, একদম মচমচে করে ভাজতে হবে। এটা রান্না করার জন্য আমি 500 পুঁই শাক নিয়েছিলাম, 500 মতো কুমড়ো নিয়েছিলাম, মিষ্টি কুমড়ো, আর নিয়েছিলাম 2টো আলু মাঝারি সাইজের, আর পটল নিয়েছিলাম 3টে, আর পেঁপে দিয়েছিলাম 150 গ্রাম মতো হবে, আর বেগুন দিয়েছিলাম একটা ছোট। এই সব কিছু দিয়ে আমি পুঁই শাকের ঘন্টটা করেছিলাম। এবার আমি কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, ওই মাছ ভাজার তেলটার মধ্যে। আর আমি রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ দিলাম 1-1.5 খানা, ছোটো পেঁয়াজ 1.5 খানা মতো দিয়েছি। আমি কোনোদিন পুঁই শাক পেঁয়াজ রসুন দিয়ে করিনি, আজকে আমি প্রথম করছি, করেই দেখি কেমন হয়। এবার আমি সবজিগুলো সব কেটে রেখে দিয়েছিলাম। পুঁই শাকের শাকগুলো এখনও দিইনি, ডাঁটাগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভাজবো তেলটাতে। মিনিট 5-6 এগুলো সমস্ত ভেজে নেব। ভাজার পর আমরা পুঁই শাকের পাতাগুলো আমি দিয়ে দেবো। এবার আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার আরও কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলো। ডাঁটাটা আগে দিয়ে দিয়েছি, কারণ ডাঁটাটা সেদ্ধ হতে হবে সেই জন্য, আর পাতাগুলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য পাতাগুলো আগে দিইনি। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি পাতাগুলো দিয়ে দিলাম পুঁই শাকে। ঢাকা দিয়ে করব, যাতে পুঁই শাকের জল বেরিয়ে যাবে আর পুঁই শাকটা সেদ্ধও হয়ে যাবে। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার দেখো কতটা পুঁই শাকটা কত কমে গেছে, কতটুকু হয়ে গেছে। এবার আমি 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আমি কিন্তু 4-5টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম রসুনের সাথে, আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার চিনি দিলাম, নিরামিষ রান্না তো, কুমড়ো দিয়ে রান্না, একটু চিনিটা বেশিই লাগে। আমি প্রায় 1.5 চামচ মতো চিনি দিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর মাছের মাথাগুলো এবার দিয়ে দেবো। আমি কিন্তু কোনো জল দিইনি, এই পুঁই শাক থেকেই এই জলগুলো বেরিয়েছে, আর এই জলেই মাছের মাথাগুলো সেদ্ধ হয়ে যাবে, ভালো করে ঝোল ঢুকে যাবে। পরে মাছের মাথাগুলো খুন্তি দিয়ে দিয়ে একটু ভেঙে দিলে ভালো হয়, তাহলে মাছের গন্ধ হয়ে যাবে তরকারিটার মধ্যে, ভালো লাগবে খেতে। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,
লাইক ও কমেন্টস করো। আমি নামানোর আগে কাঁচা তেল ছড়িয়ে দিয়েছিলাম একটু, কিন্তু ওটা তোমাদের দেখানো হয়নি। এবার আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এবার নাবিয়ে নিলাম আমি। তোমরাও নিশ্চয়ই করেছো এরকম পুঁই শাক রান্না, করে দেখো, ভালোই